আমরা আজকে কথা বলবো বাংলাদেশের জ্বালানিতে কিভাবে কয়লা ব্যবহার করা যায় বা কয়লার ব্যবহারটাকে কিভাবে বাড়ানো যায়। আমরা যদি দেখি প্রাচীনকাল থেকে বিভিন্নভাবে শক্তিটা কিন্তু ব্যবহার হয়ে আসছে। যেমন আমরা যদি দেখি আমাদের পূর্বপুরুষরা আগে বিভিন্নভাবে শিকারে যাইতো। তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে ফল ফ্রুটস তারা হচ্ছে সংগ্রহ করতো। এইখানেও কিন্তু হচ্ছে শক্তির ব্যবহার হতো। কিন্তু এই শক্তির ব্যবহার কিন্তু আজকের মতো এমন ব্যবহার ছিল না। কিন্তু এটার পরিবর্তন আসছে কোথায় থেকে? এটা হচ্ছে ব্রিটেনে সর্বপ্রথম বাষ্প ইঞ্জিনটা আবিষ্কৃত হয়, এবং যখন বাষ্প ইঞ্জিনটা আবিষ্কৃত হয় তখন কিন্তু একটা শিল্প যে বিপ্লব এটা কিন্তু ব্রিটেনে শুরু হয়, এবং ওই সময় থেকে কিন্তু এই যে একটা শক্তির ব্যবহার চূড়ান্তভাবে এবং হচ্ছে সর্বোত্তমভাবে কিন্তু একটা শক্তির পরিবর্তন হয়, এবং হচ্ছে এখন এই পৃথিবীটা কিন্তু এই শক্তির উপরে কিন্তু চলছে। যার যত বেশি শক্তি সে তত বেশি হচ্ছে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা এটাই দেখছি বাস্তবে, এবং হচ্ছে এই শক্তির জন্য এবং এই জ্বালানির জন্য আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র হচ্ছে বিভিন্ন দেশকে স্যাংশন দিচ্ছে। আমরা দেখলাম হচ্ছে যে যুক্তরাষ্ট্র হচ্ছে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরোকে হচ্ছে তার দেশ থেকে উঠিয়ে নিয়ে গেল শুধু এই জ্বালানির জন্য। শুধু তাই নয়, শুধু এই শক্তির জন্য শুধু তাই নয়, এই যে ইরানে তাদের হচ্ছে জ্বালানির জন্য তাদের এই যে যুদ্ধ এখনও কন্টিনিউ রয়েছে, এই একমাত্র হচ্ছে এই জ্বালানি শক্তির জন্য। যাই হোক, আমরা যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে এরকম পরিমাণ হচ্ছে কয়লা হচ্ছে সঞ্চয় রয়েছে, স্টোর রয়েছে, যেটা দিয়ে হচ্ছে আমরা 200 থেকে 300 বছর অনায়াসে আমরা বিদ্যুৎ প্রোডাকশন করতে পারবো। অর্থাৎ জ্বালানি খাতে অন্যরকম আমাদের একটা অন্যরকম শক্তি কিন্তু আমরা যে প্রোডাকশন করতে পারবো আমাদের এই জ্বালানি দিয়ে। কিন্তু যদি আসলে আমাদের দেশে কিন্তু বাস্তবতা হচ্ছে অন্য কথা, যে বাস্তবতা হচ্ছে অন্য বিষয়, যে কি আমরা সবসময় এই কয়লাটাকে কী করি, আমরা সবসময় কয়লাটাকে হচ্ছে আমরা আমরা সবসময় কয়লাটাকে আমদানি করে নিয়ে আসি, অথচ আমাদের মাটির নিচে কয়লা, অথচ আমাদের কয়লা রেখে আমরা বাইরে থেকে এটাকে আমদানি করে নিয়ে আসি। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে আমাদের প্রায় প্রতি বছর 20,000 থেকে 30,000 কোটি টাকা আমাদের হচ্ছে ব্যয় হচ্ছে, এবং আমাদের জ্বালানি যে শক্তি রয়েছে এর উপর কিন্তু একটা হুমকি তৈরি হচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের দেশের উত্তরাঞ্চলে বেসিক্যালি দিনাজপুর, তারপর হচ্ছে জয়পুরহাট, রংপুর, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা কিন্তু আমাদের কয়লা খনিগুলো পাই। এই যাবৎ পর্যন্ত যে আমরা কয়লা খনিগুলো পেয়েছি 5টা, এই 5টার হচ্ছে নাম হচ্ছে বড়পুকুরিয়া, যেখানে 390 মিলিয়ন টন হচ্ছে কয়লা যে স্টোর রয়েছে। আমরা যদি দেখি ফুলবাড়ি, এটাও দিনাজপুরে, এখানে 572 মিলিয়ন হচ্ছে টন কয়লা এইখানে মজুদ রয়েছে। এরপর হচ্ছে দিঘিপাড়া, এটাও দিনাজপুর, এইখানে রয়েছে 600 মিলিয়ন টন, এবং হচ্ছে রংপুরের খালাসপিড়ে এইখানে 143 মিলিয়ন টন, এবং সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে জয়পুরহাট, সেটা হচ্ছে 5.4 বিলিয়ন টন, এটা হচ্ছে জামালগঞ্জ। এবং এই দেশের যে মোট যদি আমরা বলি যে মোট যে কী পরিমাণ যে কয়লা রয়েছে, এটা হচ্ছে 7.1 বিলিয়ন টন, যেটা দিয়ে হচ্ছে বর্তমান হিসাব অনুযায়ী যেটা দিয়ে প্রায় 450 থেকে 590 বছর হচ্ছে অনায়াসে আমরা বিদ্যুৎ পাবো। আমাদের এই যে কয়লাগুলা রয়েছে, এই কয়লাগুলার মধ্যে কার্বনের পরিমাণ বেশি এবং সালফারের পরিমাণ কম, এবং এটাকে বলা হয় বিটুমিনাস কয়লা। আমরা অনেক ধরনের কয়লার নাম জানি, একটা পিট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। এই অ্যান্থ্রাসাইট কয়লা সবচেয়ে ভালো, কিন্তু আমাদেরটাও ভালো, কিন্তু আমারটা হচ্ছে মিডল, কিন্তু এইখানে অনেক ভালো, এবং এই কয়লা দিয়ে কিন্তু আমরা আমাদের বিদ্যুৎ তৈরি করতে পারি, এবং সেই সাথে এটার যে অবশিষ্টাংশ যে ছাই রয়েছে এটা কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু হচ্ছে ইটা ভাটায় যে ভাটায় রয়েছে, ইটা ভাটায় সেই জায়গায় কিন্তু আসলে আমরা ইউজ করতে পারি। কিন্তু আসলে বাস্তবতা বলে ভিন্ন কথা। আমরা হচ্ছে কি কারণে, রাজনৈতিক কারণে বা বহিঃচাপের কারণে আমাদের এই যে কয়লাগুলো হচ্ছে আমদানি করতে হয়। আমাদের এই যে কালো সোনাটা, এটা যদি আমরা প্রপারলি হচ্ছে ইউটিলাইজ করতে পারি, আমাদের দেশ হচ্ছে অনেক এগিয়ে যাবে, আমাদের দেশের অর্থটা এটা সঞ্চিত থাকবে, আমাদের দেশের এই অর্থটা অন্য খাতে হচ্ছে ব্যয় করা যাবে। এবং আমি বলি হচ্ছে বাংলাদেশ সরকারকে একটা মুদ্রানীতি একটা কয়লা নীতি প্রণয়ন করতে হবে, যেটার মাধ্যমে কিন্তু কয়লাকে প্রপার হচ্ছে ইউটিলাইজ করা যাবে আমাদের দেশ, এবং আমাদের দেশ তখনই এগিয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সালাম আলাইকুম।